হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকালে ভালো আছো। আমরাও ভালো আছি। তার মেয়ের স্কুল এখন ছুটি চলছে, তাই আমরা দুদিনের জন্য একটু ঘুরতে যাচ্ছি। মিরিকে যাচ্ছি, বেশি দূরে না, কাছাকাছি। তো এই তো এখন বেরোচ্ছি, আমাদের 12:15টায় ট্রেন আছে। তারপর পরে কথা হবে আবার। ঠিক আছে, আমরা স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। টোটোতে যেতে স্টেশন মোটামুটি ওই 20-25 মিনিট মতো লাগে। তো আমরা ট্রেনের মধ্যে ঢুকে পড়েছি। এটা আমাদের সিট আর আমাদের ট্রেনের বগি। তো আমরা এখন বালুরঘাটে আছি, একই স্টেশনে দাঁড়িয়ে আছে। এখনও ট্রেন চলে না, ট্রেন চলবে ওই 12:15টার দিকে। আর এখন তার একটু আগে আছে 12:15 টাইমটা। জাস্ট আমাদের ট্রেনটা ছাড়লো স্টেশন থেকে। তো বেশ শুরুটা ভালোই লাগছে, জানি না পরবর্তী স্টেপে কি হবে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, দেখো কেমন লাগে। শিলিগুড়ি পৌঁছতে পৌঁছতে মোটামুটি আমাদের 6:45 মতো পৌঁছে যাবে। শিলিগুড়িতে একটা রাত আমরা স্টে করব হোটেলে, দিয়ে আমরা পরের দিনই আবার চলে যাব। সকালবেলায় রওনা দিতে হবে মিরিকের উদ্দেশ্যে। তো আমরা বেরিয়ে পড়েছি মিরিকের উদ্দেশ্যে। আমরা উঠে পড়েছি একটা কারে। তো এখন যাচ্ছি, চলো দেখা যাক এরপর কী হয়। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে চলে এসেছি একটু সকালের ব্রেকফাস্টটা করার জন্য। তো একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম, এরপর দেখি ভেতরে যাই, এরপর কি আছে তারপরে দেখছি কি খাওয়া যেতে পারে, টিফিন করা যেতে পারে। তো আমরা ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি তাওয়া রুটি আর আলু জিরা। সকালবেলা যাব, বেশি কিছু খাওয়া যাবে না, তাই এই ছোট্ট করে একটু হালকা ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে নিয়েই আমরা আবার আমাদের যাত্রা শুরু করে ফেললাম। তো সামনে থেকে এই যে শুকনো ফরেস্ট শুরু হয়ে গেল, ভীষণ সুন্দর জায়গাটা। এটা হলো শুকনা ফরেস্ট, চারপাশটা কি সুন্দর। এটা পুরো আসাম অবধি চলে গেছে। আমরা মাঝখানে একটু ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছি। মানে অসম্ভব সুন্দর। প্রায় মিরিকের কাছাকাছি আমরা চলে এসেছি। তো আমাদের ড্রাইভার ভাই বলল যে মিরিকে ঢোকার আগেই কয়েকটি ভিউ পয়েন্ট দেখিয়ে নেবে। এটা হচ্ছে মিরিক ভিউ পয়েন্ট। আর ওই যে সামনের চা বাগানগুলো দেখছো, এটা হচ্ছে ট্রিংলিং টি স্টেট। এখানে বেশ সুন্দর ঢালু ঢালু চা বাগান, অনেকগুলো চা বাগান, আর পাশ দিয়ে দিয়ে সরু রাস্তা। এই ভিউ পয়েন্ট থেকে যেটা খুব সুন্দর দেখতে, এটা হলো হেলিপ্যাড গ্রাউন্ড। একসময় এখানে হেলিকপ্টার নামানো হতো, এখন আর হয় না, যার জন্য রাস্তাটাও খুব খারাপ হয়ে গেছে। কিন্তু এটাও একটা ভিউ পয়েন্ট, বেশ অনেকটাই উঁচু, খুব সুন্দর জায়গাটা। যথারীতি আমার মেয়ের কুকুরকে খাওয়ানো শুরু হয়ে গেল। আর এইটা হলো ইকো পার্ক। এটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তো আস্তে আস্তে তৈরি হচ্ছে পার্কটা। খুব সুন্দর, পাইন গাছে ভরা, একটা টি হাউসের মতো করা আছে। ভিউ পয়েন্ট, পুরো হাউস, টি হাউস বলবো না, ভিউ পয়েন্ট খুব সুন্দর। তারপরে আমরা চলে এসেছি মনেস্ট্রিতে। মিরিকের এটা একটা মনেস্ট্রি, খুব সুন্দর জায়গাটা, পরিবেশটা ভীষণ সুন্দর। হ্যাঁ, তো এই যে আমার মেয়ে, কি দারুণ দেখো। জানি না কতটা বুঝতে পারছো, আসলে আলোটা একটু কম তো সেই জন্য। এরপরে আমরা চলে এলাম আমাদের হোটেলে।
আগে থেকেই আমরা অনলাইনে বুক করেছিলাম হোটেলটা। এই সামনেই মিরিক লেক, একদম মিরিক লেকের অপোজিটেই আমাদের হোটেলটা নেওয়া, বেশ সুন্দর। এই হলো আমাদের রুম, আজকের প্রধান হোটেল। ভীষণ সুন্দর হোটেলটা। খুব সুন্দর। হোটেলে আমরা দুপুরে লাঞ্চে চলে এসেছি, লাঞ্চ করার জন্য। আমরা ভেজ থালি আর চিকেন নিয়েছি। দেখা যাক রান্নাগুলো খেয়ে কেমন। আমরা দুপুরের লাঞ্চ সেরেই বেরিয়ে পড়লাম লেকটাকে ঘুরতে। ঘরে বসে থাকলে তো চলবে না বেড়াতে এসে, তাই সাথে সাথেই বেরিয়ে পড়লাম। তো ওয়েদারটাও ঠিক ভালো ছিল না, সকাল থেকে ভালো ছিল কিন্তু বিকেলের দিকটা পুরো ফগি ওয়েদার হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা সামনে করলাম মেরিক লেকে। সবাই তো ছবি তুলতে ভিডিও করতেই ব্যস্ত, যা হয়। বেশ সুন্দর লেকটা, খুব সুন্দর। আর ওই যে সামনে ব্রিজটা দেখছো, ওই ব্রিজটার ওপারে হচ্ছে হর্স রাইডিং। তো আমরাও যাব ভেবেছি। তো আমি একটু হর্স রাইডিং করবো, কিন্তু জানি না কত দূর করতে পারবো। মেয়ে তো খুব ভয় পায়, তো ও করবে না বললো। তো দেখা যাক কী হয়। আর ওখানে অনেকগুলো কুকুর দেখলাম, সে কুকুরগুলো এত সুন্দর, কাউকেই কিছু বলছে না, ট্যুরিস্টদের দেখছি কিছু বলছে না। তো যাই হোক, প্রথমে ভাবলাম যে হর্স রাইডিং করব, তারপর বোটিং করব। তো মেয়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, ও বললো না আর কিছু করবো না, তাই ঘুরে চলে এলাম। এইবার পরের দিনের বেলা, পরদিন আমরা বেরিয়ে পড়লাম নেপালের উদ্দেশ্যে, নেপালটা একটু ঘোরার জন্য। তো কয়েকটা ভিউ পয়েন্ট দেখে নিয়েই আমরা আবার শিলিগুড়িতেই ব্যাক করব, কারণ তার পরের দিনই আমাদের ট্রেন আছে। তো এটা হলো সীমানা ভিউ পয়েন্ট। এখানে অনেকটা উঁচু, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়, কিন্তু আমাদের কপালটা খুব খারাপ ছিল। দেখছো কীরকম ফগি ওয়েদার, এই ওয়েদারে তো পাশেই কিছু দেখা যাচ্ছে না। তো কাঞ্চনজঙ্ঘা যতবারই গেছি আমরা পাহাড়ে, আমরা কোনোবারই কাঞ্চনজঙ্ঘা সেভাবে দেখতে পাইনি। আর এই যে দেখো কুকুরটা, কি সুন্দর কুকুরটা। আমার মেয়ে যেখানেই যাক না কেন, ওই মানে ওর একটাই ডিউটি, ও কুকুরদের কিছু খাওয়াবে। তো ওইখানে অনেক জিনিসের পসরা নিয়ে সবাই বসেছে, আমরাও কিছু টুকিটাকি কিনলাম। তারপর ওখান থেকে বেরিয়ে রাস্তায় এই যে ভুট্টা সবাই খাওয়া হলো। তো আমার হাজব্যান্ড আবার বললো যে আমি একটু তাহলে একটা ছোট্ট ভিডিও করে নিই, ও একটু ভিডিও করলো। তো তারপরে আমরা চলে এলাম পশুপতি নগরে। এই পশুপতি মার্কেটটা নেপালের মেন প্রবেশপথ। তো এখানে আমাদেরকে গাড়ি থেকে নামতে হলো, তারপরে আমরা আবার আরেকটা গাড়ি নিয়ে মেন বাজারটাতে গেলাম। তো মোটামুটি 15-20 মিনিট আমাদের ওই গাড়ি করে যেতে হলো, শেয়ার কারে নিয়ে আমরা ওই মার্কেটটা একটু ঘুরলাম। তো এখানে সব বলে কসমেটিক্সের দাম নাকি অনেক সস্তা। তো আমি তো কিছুই সেভাবে কম বেশি বুঝতে পারলাম না, আমার তো মনে হলো সব জায়গাতেই একই দাম, হয়তো একটা নাম হয়ে গেছে, তো জানি না। তো ওই টুকিটাকি আর কি কিনলাম। ওই আসলে কোথাও গেলে যাই হোক, কোথাও তো কাউকে একটু ছোটোখাটো দিতে ইচ্ছে করে, সেই আর কি। তারপর এখানে পশুপতি মন্দিরে গেলাম। এই মন্দিরটাও খুব সুন্দর, দেখো রাম সীতা লক্ষ্মণ আছে, খুব সুন্দর, ভেতরটা খুব সুন্দর। তারপরে একটু বাইরে আবার একটা বজরংবলী আছে, অনন্ত নাগের শয্যায় বিষ্ণু আছে, খুব সুন্দর, বেশ ভালো লাগছিল এখানে বসে থাকতে। কিন্তু ওই যে টাইম, আধ ঘন্টা টাইম দেয় ওরা ভেতরটাকে ঘোরার জন্য।
কারণ ওই গাড়ি আবার আমাদের পৌঁছে দেবে, তারপরে আমরা আবার আমাদের যে গাড়ি নেওয়া আছে সেই গাড়ি করে আবার আমরা ফিরে যাব। এইভাবেই সিস্টেম করা। আর নেপালে এই পশুপতি মার্কেটে আসতে গেলে অবশ্যই তোমরা ভোটার কার্ডটা কিন্তু নিয়ে আসবে, মাস্ট। কারণ এখানে আধার কার্ডের অত চল নেই, কিন্তু ভোটার কার্ড তোমাকে আনতেই হবে, এটাই মেন, গেটে দেখাতে হয় ওখানে। দিয়ে আমরা কিছুক্ষণ এখানে থাকলাম, থেকে তারপরে আবার আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। তারপরে এই যে এটা হলো গুম্ফা পাতাল। এক একটা জায়গার এক এক নাম দেখছি। এটা অনেকটা উঁচু, বেশ উঁচু। এখানে ওই আই লাভ নেপাল লেখা আছে। এখানে গিয়ে অনেকটা উঁচুতে উঠে আমরা আই লাভ নেপালে একটু ছবি তুললাম। মানে এটা তো এর থেকে উঁচু আমাদের উঠতে হবে। দিয়ে সবাই মিলে একটু ছবি তুললাম। পুরো মানে কথা বলতে পারছিলাম না, পুরো হাঁপিয়ে যাচ্ছিলাম। আসলে পাহাড়ে উঠতে গেলে যা হয় আমাদের। দিয়ে তারপরে আমরা আবার আমাদের গাড়িতে উঠলাম। এরপরেই আমরা চলে এলাম গোপালধারা টি স্টেটে। এটাও দেখো খুব সুন্দর, মনে হচ্ছে প্রত্যেকটা জায়গায় বাটি বসানো আছে। এইভাবেই ঠিক চা বাগানগুলো আছে, মানে একটার সাথে একটা, আমরা যেরকম সিনারি আঁকি ঠিক সেইভাবে। খুব সুন্দর দেখতে। এই চা বাগানগুলোর পাশেও ছোটোখাটো কয়েকটা দোকান আছে, সেখানেও সবাই ছবি তুলছে, ভিডিও করছে, আমরাও যথারীতি তাই করছি। পুরো চারদিকে ঘুরে তাকালে সবুজে সবুজ, এত সুন্দর ঢালু ঢালু চা বাগান, দেখতে ভীষণ ভালো লাগছিল। মানে মনে হচ্ছিল যদি এখানেই থেকে যেতে পারতাম খুব ভালো হতো। তারপরে আমরা বেরিয়ে আসলাম। এটি হলো ডন বস্কো চার্চ। তো আমি শুনেছিলাম এই চার্চটা নাকি বিশাল বড়, সত্যিই তাই। ঢুকলাম, কিন্তু বিকেলবেলা হয়ে গেছিলো বলে ফাঁকা ছিল। এখানে ডন বস্কো স্কুল আছে, তোমরা তো নিশ্চয়ই নাম শুনেছো, ভীষণ সুন্দর। আর এখানে একটা হস্টেলও আছে। এই যে উপরটা চার্চ, তো আমরা এখানেও একটু ছবি তুললাম, তুলে চারপাশটা একটু ঘুরলাম, ঘুরে তারপরে আবার চললাম চার্চের ভেতরে। তো বুঝতে পারছিলাম না কিভাবে যাব চার্চে। তো সামনে গিয়ে দেখি 2-3টে ছেলে বাইরে বেরিয়ে এলো। তাই ওদেরকে জিজ্ঞেস করলাম যে চার্চটা কোথায়। গেটটাও দেখিয়ে দিল। তা করতেই একজন সিস্টার আসলো। সেই সিস্টারকে আমরা জিজ্ঞেস করলাম যে ভেতরে যাওয়া যাবে কি। তখন বললো হ্যাঁ যাবে। তো তারপরে আমরা আবার চার্চের ভেতরে প্রবেশ করলাম। তোমাদের সামনে তুলে ধরছি, দেখো চার্চটা কি সুন্দর। সব কিছু সেরে এই আমাদের ট্রেনে আবার বাড়ি ফেরার পালা। তো সেদিন রাতের বেলা আমরা আবার শিলিগুড়িতে চলে এসেছিলাম। দিয়ে পরের দিন সকালবেলায় আমাদের ট্রেনটা ছিল। তো এই যে আমাদের ছোট্ট ট্রিপ বেশ ভালো কাটলো। তোমরাও ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার আসবো আর একটা নতুন গল্প, নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই তাহলে, টাটা।